হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্ন কি বলেছে নিচের কোন অণু বা আয়নে উপস্থিত নাইট্রোজেন এর সংকরায়ন অবস্থা এসপি। ঠিক আছে, এইগুলোর মধ্যে চেক করতে বলেছে কোনটার সংকরায়ন অবস্থাটা কি আছে না এসপি। ঠিক আছে, হাইব্রিডাইজেশন রয়েছে এসপি। তো কিভাবে এটাকে প্রবলেমটাকে সলভ করব, দেখো এই প্রবলেমটাকে সলভ করব আমরা সেই ছোট ট্রিক এর মাধ্যমে। কীরকমভাবে সেই ট্রিকগুলো বলেছিলাম, হাইব্রিডাইজেশন নাম্বার এইচ এর মান যদি 2 হয় তাহলে তার হাইব্রিডাইজেশন হয় এইচপি, 3 হলে পরে এইচপি2, 4 হলে পরে sp3, তাই না? এরকম করে আমরা লিখেছিলাম। তার মানে হাইব্রিডাইজেশন নাম্বার যদি বের করতে পারি তাহলে আমাদের কিন্তু হাইব্রিডাইজেশনটা কি হবে সেটা বের করতে পারবো কোনো মলিকিউলের। তো সেরকমভাবে এগুলো প্রত্যেকের যদি আমরা হাইব্রিডাইজেশন নাম্বার বের করি আর তার হাইব্রিডাইজেশন নাম্বার যার ক্ষেত্রে 2 হবে তার মানে তার হয়ে যাবে হাইব্রিডাইজেশন এসপি, আর সেটাকে আমরা রাইট দিয়ে চলে আসবো, তাই তো? তো এই হাইব্রিডাইজেশন নাম্বার বের করার জন্য যে সূত্রটা আমরা পড়েছিলাম সেটা কি না H ইজ ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, তাই না? এই সূত্রটা পড়েছিলাম, যেখানে আমাদের ভিটা কি, ভিটা হচ্ছে গিয়ে যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন, তাই তো? কেন্দ্রীয় পরমাণুর লিখে নেওয়া প্রয়োজনে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, তাই তো? এক্স কি ছিল, এক্স ছিল কিন্তু আমাদের নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে, একযোজী পরমাণুর সংখ্যাকে আমরা এক্স দিয়ে বলতাম। ঠিক আছে, এ কি, এ হচ্ছে গিয়ে নাম্বার অফ অ্যানায়ন বা অ্যানায়নের সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়ন বা ক্যাটায়নের সংখ্যা, নাম্বার অফ ক্যাটায়ন। ঠিক আছে, তো বা ক্যাটায়নের সংখ্যা। তো এবার চেক করি আমরা প্রত্যেকের ক্ষেত্রে। ওকে, এখানে দেখো নাম্বার অফ ভি কি ছিল, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, তাই তো, বা কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন। এখানে প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণু কোনটা হয় আমরা সাধারণত বলেছিলাম কি মনে রাখার জন্য, যে মাঝে কম থাকবে, যে সংখ্যায় কম থাকবে সে থাকে কেন্দ্রীয় পরমাণু। দেখো এখানে NO2-র মধ্যে N একটা, তাই Nটাকে বলছি আমরা কেন্দ্রীয় পরমাণু। আর এই প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো N এর সংখ্যাই কম, তাই কেন্দ্রীয় পরমাণু কিন্তু Nই হবে। ওকে, এবার এই কেন্দ্রীয় পরমাণুতে থাকা এই যোজ্যতা কক্ষের ইলেকট্রন কি করে বের করব, কটা যোজ্যতা কক্ষে ইলেকট্রন রয়েছে সেটা কি করে বের করব। দেখো N এর অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার কিন্তু 7, 1s2 2s2 2p3, তাই তো? সব থেকে বাইরের কক্ষটাই তো আমরা যোজ্যতা কক্ষ বলি। তো যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন হলো, 2 + 3, দ্যাট মিন 5, তাই তো? তার মানে এই N এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন হচ্ছে গিয়ে 5, তার মানে সবগুলোর ক্ষেত্রে ভি এর মান কত হয়ে যাবে, 5 হবে। বোঝা গেল, যোজ্যতা কক্ষের ইলেকট্রন তাহলে 5, তাহলে ভি এর 5। তাহলে প্রথমটার ক্ষেত্রে সবার প্রথমটা এ নাম্বার অপশন যে আছে NO2+ এর হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করি। তাহলে বের করলে পরে কি হবে, H ইজ ইকুয়াল টু, দেখো ভি কত হবে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন কত, নাইট্রোজেনের ক্ষেত্রে কত, 5, বাস দিয়ে দিলাম। এক্স মানে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণু সংখ্যা আছে এখানে। একযোজী পরমাণু, একযোজী পরমাণু কারা হয় বলেছিলাম, হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোকে মনে রাখতে বলেছিলাম না, আয়োডিন। অক্সিজেন এটা কি দ্বিযোজী পরমাণু, অক্সিজেন দ্বিযোজী, নাইট্রোজেন যদি থাকে ত্রিযোজী, তাই তো? অক্সিজেন দ্বিযোজী, এখানে কিন্তু দ্বিযোজী আছে কিন্তু একযোজী নেই, এখানে একযোজী নেই, তাই কিন্তু কি হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট কি বলেছে, অ্যানায়ন, অ্যানায়ন তো নাই, এটা কি ক্যাটায়ন, অ্যানায়ন নেই, ক্যাটায়ন আছে, প্লাস মানে ক্যাটায়ন, তাই তো? কটা আছে, একটা প্লাস, তাই 1 করতে হবে। বোঝা গেল? তাহলে হাফ অফ, তাহলে দেখো কি হচ্ছে 4, তাই তো? তার মানে 2, প্রথমটাই কি এসে গেল, 2 এসে গেল। প্রথমটাই যেহেতু 2 এসে গেল তাই এর হাইব্রিডাইজেশন কিন্তু অবশ্যই তাহলে কি না এসপি। বোঝা গেল, এর হাইব্রিডাইজেশন এসপি। পরেরটা দেখি, চেক করি। বি নাম্বারটা বলেছে কি, বি নাম্বারটা বলে দিয়েছে NO2-, তাই না? তাহলে চেক করি আবার, দেখো তাহলে একই রকম ভাবে হাফ অফ, তাহলে কি হবে, ভি এর মান তো 5ই হবে সবগুলোর ক্ষেত্রে, তাই না? একযোজী পরমাণু তো এখানে নেই, অক্সিজেন দ্বিযোজী, তাই না? অ্যানায়ন, অ্যানায়ন আছে, এবারে অ্যানায়ন আছে, তাই না, 1। ক্যাটায়ন তো নেই, তাহলে 0, তাহলে কত হয়ে যাচ্ছে 6, দ্যাট মিন 3, দ্যাট মিন sp2। তাহলে এটা কি হচ্ছে, তাহলে sp2 হয়ে যাচ্ছে। বোঝা গেল? ওকে, পরেরটা দেখি।
পরেরটা বলেছে NO3 মাইনাস, তাই তো? এটার মধ্যেও দেখো হাফ অফ N আছে, তার মানে কি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত 5, একযোজী পরমাণু নেই, দ্বিযোজী পরমাণু আছে তো লাগবে না, আমাদের অ্যানায়ন আছে একটা, অ্যানায়ন আছে, ক্যাটায়ন নেই 0, তাহলে কত আবার ওই হাফ গুণন 6 দ্যাট মিন 3, তার মানে এটা কত হচ্ছে sp2, বোঝা গেল? sp2 হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখো, এবার নেক্সট বলেছে NO2, তাই তো? তাহলে NO2, তাই না? তাহলে হাফ অফ N কত 5, অক্সিজেন যেহেতু আছে সবগুলোই দেখো শূন্য হয়ে যাবে, তাই তো? দ্যাট মিন 2.5, তার হাইব্রিডাইজেশন, তার মানে এখানে অবশ্যই 2.5 এসে, দ্যাট মিন আমাদের তো আর 2 হবেই না, তাই না? তাহলে এটা মোটেও কিন্তু ইসে হবে না, এসপি হবে না, NO2 এসপি হবে না, এটা অন্যরকমভাবে আমরা করি, এটা ভিভিটি দিয়ে করা যায় সুন্দর করে। তো যাই হোক, এইটা দিয়ে এই শর্ট ট্রিক দিয়ে হচ্ছে না, মোটের ওপর এটা হবে না, আমরা একটা যেহেতু পেয়ে গেছি, সুতরাং প্রথমটাই কিন্তু অ্যান্সার হবে, আর কোনোটাই নয়, বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, আর এইভাবে কিন্তু প্রশ্নটাকে সলভ করতে হবে। ওকে, বোঝা গেল? ওকে।